হাতের কারুকার্য ও বিশেষ দক্ষতায় মাটির তৈরি তৈজসপত্র কিভাবে তৈরি করা হয় তা কুমারপাড়া গ্রামটিতে ঘুরে ঘুরে দেখাবো। ভাত রান্নার পাতিল, মাটির ব্যাং এবং পানির পাত্র কিভাবে তৈরি করা হয় তা আমরা স্বচক্ষে দেখব এই কাকিমার কাছ থেকেই। প্রথমেই দেখব ভাতের পাতিল কিভাবে তৈরি করা হয়। নির্দিষ্ট পরিমাণ মাটি নিয়ে কিছুক্ষণ এভাবেই ঘুরেতে থাকা হয়। প্রথমে হাতের নিখুঁত কারুকার্যের মাটির রূপ এভাবেই বদলাতে থাকে, কিন্তু এখনো পাতিলের কাজ সম্পূর্ণ হয়নি। বড় করার পরে মাটির রূপ পাতিলের রূপে পরিণত হলো। এরপর বিশেষ প্রক্রিয়ায় পোড়ানোর পরে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে এই ভাতের পাতিল। এখন দেখব পানির পাত্র কিভাবে তৈরি করা হয়। প্রক্রিয়া প্রায় একই রকম, কিন্তু হাতের কারুকার্য একটু ভিন্ন। মাটির রূপ এভাবেই বদলাতে থাকে কাকিমার নিখুঁত দক্ষতার মাধ্যমে। এবার এই কলসটিকে হালকা একটু রোদে শুকিয়ে তারপর বড় করা হবে আবারও, এবং বিশেষ প্রক্রিয়ায় পোড়ানোর পর ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এই কলস বা পানির পাত্রটি। এখন দেখাবো কিভাবে মাটির ব্যাং তৈরি করা হয়। প্রথমে মাটিকে আলতোভাবে কুপিয়ে রুটির সমতুল্য করা হয়। কোপানো এই মাটিটি বিভিন্ন ফার্মা উপকরণের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে পরিণত করা হয়। এখানে ফার্মা উপকরণ হিসেবে মাটির পাতিলের বাহিরের নিচের অংশটুকু ব্যবহৃত হয়েছে। এভাবেই মাটির ব্যাংকের উপরিভাগের অংশটি তৈরি করা হলো, এবং এরপর একইভাবে নিচের অংশটি তৈরি করে বিশেষভাবে জোড়া লাগিয়ে পুড়িয়ে একটি উপযুক্ত ব্যাংকে পরিণত করা হয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে মাটির তৈরি জিনিসগুলো তৈরি হতে দেখলাম ফিনিশিং পর্যায়ে এগুলো, তো আমরা এগুলোর সাথে পরিচয় হব এবং এগুলোর দাম কত সেটা আমরা কাকির কাছ থেকে শুনবো। কাকি আদাব। আদাব। কাকি কেমন আছেন? আছি, ভালোই আছে। সবাই তো ভালোই আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো কাকি, আপনি তো এতক্ষণ ধরে জিনিসপত্রগুলো বানান দেখালেন, তো আমাদেরকে এক এক করে একটু পরিচয় করে দিবেন এবং এগুলোর দাম কত সেটা একটু বলবেন। আচ্ছা কাকি, এটা কি? ওইটা ওটা হলো মুরগার ভাত খাওয়া থাল, গ্লাস, বাটি। এটা 50 টাকা। এটা সেট 50? হ্যাঁ। এখানে কয়টা আইটেম আছে? এখানে হচ্ছে আপনার 5টা আইটেম আছে না? হ্যাঁ, 6টা আছে। এই ছোট এটা কি? এটা ওটা মুরগার বাতি দেওয়া। বাতি? হ্যাঁ। তো আমরা দেখা যায় যে গ্রাম অঞ্চলে বিয়ের সময় এটা ব্যবহার করতে যায়। এটা কি সেক্ষেত্রে কি নাম বলা হয়? এটা ওটা মুরগার বিয়ের বলা হয়। বিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে 6টা আইটেম মিলে মাত্র 50 টাকা। হ্যাঁ, মুরগার গ্লাস আছে, থাল আছে, বাটি আছে, খুঁটি আছে, বিয়ার আছে। এইটা কি? এটা ওটা ভাত খাওয়ার থাল। এটা ভাত খাওয়া? হ্যাঁ, গরমের দিনের পান্তা খাওয়ার থাল। এই মাটির থালায় কোনো সমস্যা হয় না? না 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 না, এটা পোড়া না লাগবে। এটা পোড়া লাগবে? হ্যাঁ, পোড়া আছে। এটা পোড়াটা নিয়ে না থাকে, সমস্যা নাই। তো এই থালায় মানে ভাত খাইলে? ওটা ভাত খাইলে না কোনো মাটি উঠবে না, কিছু হবে না। খাওয়া দাওয়া ওই ধুয়ে দেয়, তেল তুল দিয়ে আবার ওদের দিবি, দেখবেন ছিলছিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা তো আমরা দেখলাম এটা হচ্ছে পাতিল, তাই না? ওটা পাতিল, ডাল সিদ্ধ করা পাতিল। ভাত রান্না করা যায় না এটাতে? হ্যাঁ, ভাত রান্না এটা আছে। ওটা তো যাবে একটা মাসে ভাত রান্না। আচ্ছা, এইটা? ওইটা পিঠে ভাজা কড়াই। পিঠে ভাজা হয়, তাই না? ও আচ্ছা, এটার প্রাইস কত, দাম কত এটা? ওটা 20 টাকা। 20 টাকা। আচ্ছা কাকি, এই যে ভাতের বড় পাতিলের এটার দাম কত? এটা? ওটা 30 টাকা। 30? হ্যাঁ। পয়সা রাখার ব্যাংক। এটার দাম কত কাকি? এটার দাম 70 টাকা। 70? এটার দাম কত? 20? হ্যাঁ। আর এই ভাত খাওয়া প্লেটের দাম কত? ওটা 30 টাকা। 30? এই যে ঢাকনাটা, এটার দাম কত? এটা ঢাকনা সহ, এটা সহ 40 টাকা। এইটা কি কাজে ব্যবহৃত? এটা চিতই পিঠে ভাজার। ও, এই ঢাকনা সহ এটা সহ? হ্যাঁ, 40 টাকা। অর্থাৎ এখানে চিটা পিঠে দিয়ে এটা ঢাকনা তৈরি করা হয় আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা কি? ওইটা ছোটবেলা খেলা না, খুঁটি ভুরগে নিয়ে আন্দা খুঁটি। আচ্ছা আচ্ছা, এটার দাম কত? এটা 10 টাকা। ও আচ্ছা, আর এটা? ওটা 5 টাকা। হ্যাঁ, ওটা ওখানে 5 টাকা অনলি? আচ্ছা। আর এটা হচ্ছে হলো, এটা কি? এটা হলো পানি গরম করা কলস। পানি গরম করে কলস। এর দাম কত? এটা 25 টাকা। 25 টাকা।
কাকি এই যে এখানে একটা বড় কলস দেখতে পাচ্ছি আমি। ওটা কলস হাতে মনে করেন হাতে তোমার একটা মসজিদের মিনার দেয় না, আচ্ছা আচ্ছা। চারখানে চারটে দুয়ে দুয়ে সামনে দুটো দেয় না, হ্যাঁ। ওই মিনার হাত বসে দেয়, ওটার মধ্যে সিমেন্ট ভরে দেয়, আচ্ছা দিয়ে উপর করে দিবি, দিয়ে সিমেন্ট বসে দিয়ে তলাটা বেশ ভাঙে ওই ছিলের মাপে ওটা ফর্মা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। ওটি উপরে ফের আবার একটা দিবি, এটা করে উপর করে দিবি, তিনটে দিবি। আচ্ছা, এটা মসজিদের মিনার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, এই তো মনে কর এটা দিল, একটা ছেলে দিলে হলো না, হ্যাঁ। সেই মিনারাতে। এভাবে মসজিদের মিনার তৈরি হয়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই বড় ঠিলাটার দাম কত? এটা বড় নিচেরটা? এটা তো 80 টাকা। এটা তো ইয়া, ওটা পাতিল, আচ্ছা, ওটা 30 ছোট টাকা। ঠিলার দাম তো আমরা শুনছি। হ্যাঁ 25 টাকা। 25 টাকা। হ্যাঁ। গ্রামটিতে নারী পুরুষ ছোট বড় এবং বৃদ্ধারাও এই কাজের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে। মাটিগুলো তারা ভাঙানোর পর বিশেষ প্রক্রিয়ায় আবার এইভাবে তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে তৈরি করার পরে আবার এটা বিশেষ প্রক্রিয়ায় প্রসেসিং করে, এই যখন প্রসেসিং করতেছে তারপর এইরকম পার্ট তৈরি হয়। এইটা আবার পোড়ানো হবে, তাই না? পোড়ানোর পর ব্যবহার উপযোগ্য হবে। মাটির তৈরি এই সব জিনিসপত্র কিভাবে পোড়ানো হয় এবং পোড়াতে খরচই বা কত হয় সেই বিষয়টা জানাবো। খড়ি বলছি 10 খড়ি পড়া যায়। 10 খড়ি, 10 কেজি 10 কেজি খড়ি। 10 কেজি খড়ি হলে এতগুলো হয়? এক গুঁড়ো আছে, কাঠের গুঁড়ো আছে, কাঠের ভুসি লাগে 5 বস্তা। আচ্ছা, চার কি লাগে? আর যে খড়ি বাঁশ লাগে, কাঠের ভুসি 5 বস্তা। আচ্ছা, আর কি? এই যে বাঁশ লাগে একটা, শুকনো বাঁশ, শুকনা কাঁচা বাঁশ মানে নাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তারপর আর কি লাগে? তারপরে যে গাড়ি খান্নি এগুলোই লাগে আর কি। ঠিক আছে, কতগুলো পার্ট এখানে? 80টা পাত চড়ান যায় একবারে? হ্যাঁ একবার, 80টা পার্ট। হ্যাঁ একবার 80টা। একবার 80টা পার্ট কতক্ষণ লাগে এটা হতে? প্রসেসিং কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে? জাল যা 3 ঘন্টা, সাজাতে 2 ঘন্টা, ঘরে 5 ঘন্টার মতো লাগে। মানে এটা সাজাতেই 2 ঘন্টা সময় লাগে? হ্যাঁ, সাজাতেই 2 ঘন্টা। তারপর আপনার যখন আগুনে পুরান তখন 3 ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা। আচ্ছা, তো আপনার মানে ইন টোটাল একবার পোড়ানোর জন্য কত টাকার জিনিসপাতি খরচ হয়? খরচপাতি আমার 4000 টাকার মতন খরচ পড়ে একবার পোড়ালে? হ্যাঁ, একবার পড়লে 4000 টাকা খরচ। আর এমনিতে 80টা পাটের দাম কত হতে পারে? 80টা পাটের দাম 5 হইতে 6000 টাকা পর্যন্ত। বেশি একটা তো লাভ হচ্ছে না, বেশি একটা লাভ নাই আমার, জাতি ব্যবসা হিসেবে করা লাগে। এইটা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র পোড়ানোর ভাটা। ভাটার নিচের অংশটি দেখতে একেবারেই ইটের ভাটার মতো। ভাটাতে সুন্দর করে মাটির তৈরি এই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। প্রায় 3 ঘন্টা পোড়ানোর পরে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে এই সব মাটির তৈরি তৈজসপত্র। প্রিয় বন্ধুরা, কুমারপাড়ার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।